আমরা সর্বশেষ দেখেছিলাম বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উৎসব কুমার গাইন নামক এক ছেলেকে গণপিটুনি দিয়ে এমন অবস্থা করেছে যে পুলিশ তাদের হাতে তুলে দিছে। এই প্রথম প্রশাসনের হাত থেকে কেউ ছিনিয়ে নিয়ে গেল কাকে? উৎসব মণ্ডল। এটা ছিল উৎসব কুমার গাইন, এটা হচ্ছে উৎসব মণ্ডল। তো যেখানে প্রশাসন আমাদেরকে সেফটি দিতে পারতেছে না, চিন্তা করেন প্রশাসনের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, এটা কি করে সম্ভব? এটা শুধুমাত্র পুলিশ, এখানে তো আর্মিও ছিল, তো দুইটা বাহিনীর হাত থেকে কি করে একটা মানুষকে চিনিয়ে নিয়ে যেতে পারে? আপনি একটু ভাবেন তো, তারা যদি এদের মতের যদি পক্ষে না থাকে তাহলে এভাবে তারা কখনো দিতে পারে না। আমরা একজনকে বলতে শুনেছি, দেখেন পুলিশ অফিসার যখন বাইরে যেতে চাচ্ছিল বলছে আপনার তো আপনাদের যথেষ্ট লোক নাই স্যার, আপনি দয়া করে বাইরে যাবেন না। এরা আমাদের কথা শুনতেছে না, আপনার কথা কি শুনবে? তো এখন সে কি কিছু একটা অপরাধ করেছে বা অপরাধ করেনি, সে এখানে বলা হয়েছে কি সে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। তো তাকে প্রথমত উত্ত্যক্ত করা হয়েছিল, যার কারণে সে কিছু একটা বলেছে, সে কিছু একটা লিখেছে। সে ভুল লিখেছে নাকি সঠিক লিখতেছে, এটা কটূক্তি হবে কখন? যখন কারো একটা সম্পূর্ণ বিরোধী একটা কথা বলা হবে, একটা মিথ্যা কথা বলা হবে, তখনই সেটা কটূক্তি হতে পারে। কিন্তু কেউ একজন কিছু একটা করেছে, সেটা যদি আমি বলি এটা তো কটূক্তি হতে পারে না ভাই। তাহলে সে কি বলছে এটা আমাদের দেখা উচিত, সঠিক বলেছে কিনা। সে যেহেতু এগুলো ধর্মীয় ভাবে কটূক্তি বলতেছে, তাহলে তাদের ধর্মীয় গ্রন্থগুলো বের করা উচিত। চলেন আপনাদের কোরআনে বের করেন, হাদিসে বের করেন, চলো আমরা একটা মিলিয়ে দেখতে হবে সে ভুল বলেছে নাকি ঠিক বলেছে। তারপর তাকে একটা শাস্তির আওতায় আনতে হবে। যদি দেখা যায় যে সে সম্পূর্ণ মিথ্যা বলেছে, কটূক্তি করেছে, তাহলে তাকে একটা শাস্তি দেওয়া যেতে পারে। কিন্তু কিছু একটা বললেই তো এটা তো অনুভূতির আঘাত বলে তাকে শাস্তি দেওয়া যায় না। আমাদের তাকে মিলিয়ে দেখতে হবে। আমরা তো আর মূর্খ না ভাই, দেশের মানুষ কি মূর্খ? প্রশাসন কি মূর্খ? আপনারা তো মূর্খ না। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে মিলিয়ে দেখা। যদি দেখেন যে ভুল বলেছে, তখন সেটা দেশের মতো আইনের ব্যবস্থা নেবে। সেটা আবার কেন জনগণের হাতে তুলে দেওয়া হবে? এরা তো বলছিল কি যে আমাদেরকে 10 মিনিট সময় দেন, আমরা আমাদের মতো একটা ব্যবস্থা নিব। কেন তাদের হাতে কেন তুলে দিতে হবে? কথা হচ্ছে এখানে আইন আছে, দেশের আইন। দেশের আইন কি করলো? দেশের আইন জনগণের হাতে তুলে দিল। পুলিশ আর্মি ওদের হাতে তুলে দিচ্ছেন এক প্রকারে। আবার পরবর্তীতে যে তাকে হেফাজতে নিয়ে গেল, বলে যে দেখে সে বেঁচে নেই বলে নিয়ে গেল, পর আবার সংবাদ দিল সে বেঁচে আছে। এখন ওরা তো শুনতে চাই যে যে সে বেঁচে আছে নাকি মরে গেছে, এটা আমরা দেখতে চাই। কারণ এই জন্য তারা কি করলো, যে আর্মি গাড়িকে আটকিয়ে রাখলো। তো এগুলো আসলে ভাই হচ্ছেটা কি হিন্দুদের সাথে আমি বুঝলাম না। কেন কেন জনগণের হাতে কেন মানুষ যাবে? আপনার আইন থাকতে যদি এমনটা না হয় যে আইন নেই, তো এখন দেখা হলো যেহেতু আইনেই ওদের হাতে তুলে দিল, তখন আমাদের স্পষ্ট বলে দেন। যদি বলেন যে আমরা আপনাদের রক্ষা করতে পারবো না, আপনাদের ব্যবস্থা আপনারা নেন, তাহলে আমরা দেখবো আমরা এই দেশে থাকতে পারবো। আমাদের যদি সক্ষমতা থাকে আমরা এই দেশে থাকবো, আর এই সক্ষমতা থাকলে আমরা বাইরের দেশে চলে যাব, যে যেমন করে বাড়ি চলে যাব। তো আপনার বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ করতে চাই যে আপনারা যদি আমাকে সেফটি দিতে না পারেন, আমাদের ক্লিয়ারলি বলে দেন, আমরা বাইরে যাওয়ার ব্যবস্থা করব। আমরা যেখানে সুবিধা মতো আমাদের জায়গা মতো আমরা যাওয়ার ব্যবস্থা করব। এটা ক্লিয়ারলি বলে দেন স্যার। এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করে তো কোনো লাভ নাই। আপনাকে আইনের হাতে নিয়ে গেল, আইনে তাদের হাতে তুলে দিল, এগুলো তো কোনো কথা না। এগুলো তো স্বাধীন দেশের কোনো ভূমিকা হতে পারে না, এটা গণতান্ত্রিক দেশের ভূমিকা হইতে পারে না। আমরা যেখানে পুলিশের চেয়ে আর্মিকে বেশি বিশ্বাস করে মানুষ, সেখানে আর্মিও সংযুক্ত ছিল, তারপরে তারা তুলে দিল। এগুলো কোনো কথা ভাই? বুঝলাম না। তারপরে দেখা যায় কি আমরা সব ক্ষেত্রে দেখতে পাই আমাদের যাতে কোনো সহিংসতা হলে, সহিংসতা হওয়ার পরেই আসে বাহিনী, বা মাঝে মধ্যে একসাথে পাওয়া যায়। এখন ধরুন নবীর বিরুদ্ধে কটূক্তি করছে, এই যে সাইবার সিকিউরিটি যে আইনটা রয়েছে, এই আইনের মাধ্যমে আমাদের অসংখ্য ছেলে মেয়েদেরকে কি করা হচ্ছে, জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। একজন 14 বছর ছেলেকে 14 বছরের জন্য জেল দিয়ে দিল শুধুমাত্র একটা কমেন্টের কারণে। সে কমেন্টে লিখেছিল সত্য কথা, যে সত্য কথা তাদের ইসলামিক স্কলার গুলো বিভিন্ন মাহফিলের মধ্যে বলে বেড়ায়। সে সত্য কথা বললে যেখানে ওই স্কলার থেকে জেলে ঢুকানো হয় না, সেক্ষেত্রে আমার ধর্মের বাইকে কেন জেলে ঢুকানো হবে? প্রশ্ন খুঁটে না? কেন তাদেরকে ঢুকানো হচ্ছে না একই কথার জন্য? তো এখন তো নবীর বিরুদ্ধে কটূক্তি বা বল ইসলামের অবমাননা বলে আমাদের অসংখ্য ছেলে মেয়ে থেকে জেলে ঢুকানো হচ্ছে। তো অতএব আমরা একটা সমাধান চাই যে নবীর বিরুদ্ধে কোন কথাগুলো বললে এটা কটূক্তি হবে, ইসলামের বিরুদ্ধে কোন কথাগুলো বললে এগুলো কটূক্তি হবে। এই ধরনের একটা স্পষ্ট আইন প্রয়োজন আছে আমাদের। না হলে এভাবে আমাদেরকে বারবার ঢুকিয়ে দিবে। অতএব আপনারা যারা বড় মানুষজন আছে হিন্দুদের, আমরা আপনাদের কাছে অনুরোধ করি আপনারা এই আইনের একটা সুষ্ঠু বিধান করবেন যে হ্যাঁ ঠিক আছে, নবীর বিরুদ্ধে কোন কথা বললে নবীর বিরুদ্ধে কটূক্তি হবে, ইসলামের বিরুদ্ধে কোন কথাগুলো বললে ইসলামের বিরুদ্ধে কটূক্তি হবে, এটা একটা স্পষ্ট বিধান চাই। না হলে জেলের মধ্যে ঢুকাই দিতে থাকবে। যাই হোক, আপনারা চেষ্টা করবেন কিছু একটু করার জন্য, যাতে এভাবে অন্যায় আর না হয়, আইনও যাতে এভাবে অন্যায় না করে।
জনগণের হাতে যাতে আইন তুলে না দেয়। আপনারা যারা মুসলিম ভালো মুসলিম রয়েছে, আপনারা এইভাবে উগ্রবাদীদেরকে এভাবে প্রশ্রয় দিবেন না। আপনারা তাদেরকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবেন যে বিষয়টা লেখার মাধ্যমে হয়েছে, আমরা একটু লেখার মাধ্যমে সমাধান করি না, আমরা বোঝার মাধ্যমে, কথার মাধ্যমে হয়েছে, কথার মাধ্যমে সমাধান করবো। সেখানে আবার মার কেন আসবে? এখানে তো মার আসার কোনো কথা নেই, তার মারতে হবে কেন? সে কিছু একটা লিখছে, সঠিক লিখছে না বলেছে, যাচাই করে, আমরা কথার মাধ্যমে যাচাই করবো। কথায় কথায় কাজ হবে, আলোচনায় আলোচনায় কাজ হবে, এখানে মারামারি কেন আসবে ভাই? বলেন তো, এগুলো কোনো কথা? দেখলে তো ভাই ভালো লাগে না ভাই। আপনিও তো একজন মানুষ, এখন একই বিষয়টা যদি আপনার সাথে হয়, আমরা একই বাবার একটা দেখেছি লালমনিরহাটে একজন মানুষ, যে কোরআনটা তার হাতে হয়তো বুলে পড়ে গেছে, সে কোরআন অবমাননা করছে বলে তাকে মারি ধরে একেবারে রাখে নাই, তার ঘর বাড়ি সহ জ্বালাই দিছে। তো এটা তো গেলো আমার উৎসব মন্ডল, তো হিন্দু গেল, কিন্তু ওই যে মুসলিম ভাইটা, সে হয়তো হাত থেকে বুলে পড়ে গেছে আর কি কোরআনটা, তাহলে তাকে এভাবে অত্যাচার করা যায়? তো এভাবে দেখা যাচ্ছে কি একদিন আপনারা যারা ভালো মুসলিম আছেন, আপনারা কিন্তু তাদের ওই উগ্রবাদীদের শিকার হবেন কোনো না কোনো কারণে। আপনারা যারা সেকুলার মুসলিম আছেন, আপনারা কিন্তু সবার আগে আপনাদের ধর্মের জন্য আপনারাও কিন্তু শিকার হবেন। অতএব আপনারা একটু চেষ্টা করুন তাদেরকে একটু বোঝানোর জন্য, উগ্রবাদীদেরকে একটু বোঝানোর জন্য, তাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য, যে সব বুঝিয়ে কথা বলুন, তাদের প্রমাণ দেখিয়ে কথা বলুন। দেখো ভাই এটা কি লিখছে, এটা একটু মিলিয়ে দেখো, ভুল লিখছে না ঠিক লিখছে। অযথা চিল্লাফাল্লা করে কোনো লাভ হবে? শুধু হত্যা হবে, এবং হত্যা কি ভালো লাগে? আপনার একজন যদি পরিচিত মানুষের সাথে এভাবে হয়, ওই যে লালমনিরহাটে যে মানুষটাকে ফুরে দিল, বারবারে ফুরিয়ে দিল, তো এখন আপনার সাথেও কি এগুলো হইলে আপনার ভালো লাগবে? আপনারও তো বললেও কোনো একদিন এভাবে অ্যাক্সিডেন্টলি কোনো একটা কিছু খারাপ কিছু হয়ে যেতে পারে, তখন আপনার সাথে হলে তখন আপনার কেমন লাগবে ভাই? তো অন্যের ক্ষেত্রে আপনার একটু চিন্তা করেন না তাদের কেমন লাগতেছে। তাই আমরা চাই কথার মাধ্যমে হোক, আলোচনার মাধ্যমে হোক, এখানে মারামারি কাটাকাটি এগুলো আসবে না। আমরা চাই শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার নমস্কার।